17 মে ছিলেন শারজায়, 18 মে দিল্লি। শারজায় বাংলাদেশ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 খেলেই রওনা হয়েছিলেন ভারতে। 20 ঘন্টার কম সময়ের মধ্যে দিল্লি ক্যাপিটালসের জার্সি পরে নেমে পড়েন গুজরাট টাইটান্সের বিপক্ষে। এবারের আইপিএলে মোস্তাফিজুর রহমানের শুরুটা ছিল এমনই ব্যস্ততায় ঘেরা। খেলা শেষ করে বিমান থেকে নেমে খেলায় মোস্তাফিজ যোগ দেওয়ার পর দিল্লি ম্যাচ খেলেছে তিনটিতেই খেলেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। মে মাসের শুরুতে ভারত পাকিস্তানের মধ্যে হামলার কারণে আইপিএল স্থগিত হয়ে গিয়েছিল। তখন অনেক বিদেশি ক্রিকেটার ভারত ছেড়ে চলে যান। 1 সপ্তাহ পর আবার খেলা শুরু হলেও সবাই ফিরে আসেননি। অস্ট্রেলিয়ার ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক না ফেরায় দিল্লি মোস্তাফিজকে বদলি হিসাবে দলে নেয়। তবে ম্যাকগার্কের নাম সামনে আনা হলো, মোস্তাফিজ মূলত মিচেল স্টার্কের জায়গাতেই খেলেছেন। অস্ট্রেলিয়ার এই পেসারও দেশে ফিরে যাওয়ার পর আর ভারতমুখী হননি। মোস্তাফিজের প্রথম ম্যাচ ছিল গুজরাটের বিপক্ষে। সেদিন 3 ওভার বল করে 24 রান দিয়ে উইকেটবিহীন ছিলেন তিনি। সেদিন দিল্লির কোনো বোলারই পাননি। গুজরাট দিল্লির তোলা 199 রান টপকে গিয়েছিল পুরো 10 উইকেট আর 1 ওভার হাতে রেখেই। শুভমান গিল আর সাই সুদর্শনকে থামানোর জন্য যে 6 জন বল হাতে নেন, তাদের মধ্যে মোস্তাফিজ ছাড়া বাকি সবার ইকোনমি ছিল 8-এর উপর।